একটু পরে মুরগ পোলাও খাইতে পারবেন, আর কিছু না। বাসার সাহেব আমার একদম পরিষ্কারভাবে সাফ জানা দিছে, যারা চিনি না জানি না অপরিচিত যাতে কাউরে ঢুকতে না দিই। ম্যাডাম কোনো কাজের ছেলের সাথে বিয়ে দিন জানা। সেগমেন্ট 1 কমেডি এবং সোশ্যাল স্যাটিয়ার। প্রথমে আসি গরিবের বড়লোক চাকর এবং চাচাবাতিজা জিন্দাবাদ প্রসঙ্গে। নাম শুনলেই বোঝা যায় এখানে একটা সোশ্যাল প্যারাডক্স বা বৈপরীত্য আছে। গরিবের বড়লোক চাকর নামটিতে মূলত ধনী গরিবের ব্যবধানকে উল্টো দিয়ে সিচুয়েশনাল কমেডি তৈরি করা। দর্শক সবসময় পাওয়ার ডাইনামিক চেঞ্জ দেখতে পছন্দ করে। ঠিক আছে, তোর খালাতো বোনকে ডাক দে, তোর কল্লাটা নিয়ে যাবো, কারণ তুই তো তোর কল্লা নিয়ে যেতে পারবি না। অন্যদিকে চাচাবাতিজা জিন্দাবাদ পুরোপুরি ক্যারেক্টার বা চরিত্র নির্ভর, দুই প্রজন্মের বাধানুবাদ এবং শেষমেশ একটা মিলমেশ। এই ফর্মুলা আমাদের দেশে সবসময় সুপারহিট। এই নাটকগুলোর চিত্রনাটক খুব আহামরি না হলেও এর পাঞ্চলাইন গুলো দর্শকদের ধরে রাখে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সবকিছুর আমি খেয়াল রাখবো। সেগমেন্ট 2 রিলেটেবল ফ্যামিলি ডাবা। এবার আসি সংসার আমার ভাল লাগে না। শ্বশুর বাড়িতে ই এবং মামার বাড়ি। খেয়াল করবেন এই নামগুলোর সাথে আমাদের মধ্যবিত্ত জীবনের একটা গভীর যোগসূত্র রয়েছে। সংসার আমার ভাল লাগে না, এই কথাটি প্রতিটি দম্পতির জীবনে কখনো না কখনো মনে আসে। তোর না কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। নাটকটি সেই ফ্র্যাকশনটাকে হাস্যরসে পরিণত করেছে। আবার শ্বশুর বাড়িতে ঈদ হলো আমাদের ঈদ বিনোদনের সবচেয়ে বড় ট্রোপ বা থিম। জামাইয়ের হাতের যত্ন আর শালক শালিকাদের দুষ্টামি, এই নস্টালজিয়াই এর বিয়ের প্রধান কারণ। তুই এত বোকার মতো কথা কইতাছিস কেন? তুই আমগো নানা সয় সম্পত্তি সম্বন্ধে জানোস, ধারণা রাখোস কত আছে? হ্যাঁ, আর মামার বাড়ি নামটি আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। এই নামগুলোর গল্প সরল রৈখিক, কিন্তু এগুলো আমাদের ড্রয়িং রুমের গল্প বলে বলে মানুষ এগুলো স্ক্রিপ্ট করতে পারে না। ভাইজানের সম্পত্তি না, আরো টাকা পয়সার দরকার, আমার এই ভাগের কোনো দরকার নেই। আর আইনত তো সেইটা পাবেই, তার ভাগটা বুঝায় দাও। সেগমেন্ট 3 সাফল্যের আসল রহস্য। প্রশ্ন হলো কেন এগুলো এত বেশি ভিউ পায়? ক্যাচি টাইটেল ও থামলে নামগুলো এমন যা চট করে চোখে পড়ে। 2 লাউড অ্যাক্টিং। এখানকার অভিনয় খুব সটল নয়, বরং একটু চড়া দাগে, যা মোবাইল স্ক্রিনে দেখতে দর্শকরা খুব পছন্দ করে। আমার বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্কে আমি চাই না তুমি। নাম্বার 3 ক্লিয়ার মেসেজ। গল্পের শেষে একটা সহজ সামাজিক বার্তা থাকে যা সাধারণ মানুষ পছন্দ করে। টেকনিক্যাল দিক থেকে হয়তো কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি খুব হাই এন্ড নয়, কিন্তু কন্টেন্ট কিং সেটাই এরা প্রমাণ করেছে। তুমি আমার জামাইয়ের হতে কাজ করছো, একদম ঠিক কাজ করছো। সর্বশেষ বলা যায়, আপনি যদি লজিক বা গভীর দর্শন খুঁজতে চান তবে এই নাটক আপনার জন্য নয়, কিন্তু যদি পিওর বিনোদন এবং দেশি হিউমার চান তবে এই লিস্ট আপনার ওয়াচ লিস্টে থাকতেই হবে। আপনার কাছে 5টির মধ্যে কোনটি সবচেয়ে বেশি হাসির মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল।